আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট সম্প্রতি এমন এক গোপন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যা কাঁপিয়ে দিয়েছে আওয়ামী খুঁটিকে। হাসিনা জুলাইয়ের ৩৬ দিন শিরোনামে প্রকাশিত এই গবেষণা ভিত্তিক প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রে উঠে এসেছে ২০২৪ সালে শিক্ষার্থী আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার কি ভয়াবহ কৌশল নিয়েছিল, যার ফলে প্রাণ হারিয়েছিল হাজার হাজার তরুণ তরুণী। আল জাজিরার হাতে এসেছে শেখ হাসিনার গোপনে রেকর্ডকৃত কিছু ফোনালাপ, যেখানে পরিষ্কারভাবে দেখা যায় তিনি সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা বলে দেবো, দেওয়া দেবে ভিতরে গলিতে গলিতে থাকবে। এখন শুরুতে ওই অল্প জমা থাকবে। এক পর্যায়ে তিনি ঢাকার সাবেক দক্ষিণ মেয়র শেখ ফজলুর তাপসকে বলেন, আমার নির্দেশনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আমি খোলা আদেশ দিয়েছি, এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে। এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। এখন লেটার লেভেল ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই আদেশের ফলাফল ভয়াবহ। মাত্র ৩ সপ্তাহে প্রাণ হারায় প্রায় ১৫০০ জন, আহত হয় ২৫,০০০-এরও বেশি, আর নিরাপত্তা বাহিনী ছুড়ে ৩০ লাখ রাউন্ড গুলি। এমন তথ্যই উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানে। এটি ফোনালাপে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। আন্দোলন দমনে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি। এক চিকিৎসক সাক্ষ্য দিয়ে জানান, হেলিকপ্টার গুলিতে নিহত হয়েছে বহু বিক্ষোভকারী। এই চিত্র দেখে বোঝাই যায় পরিস্থিতি কতটা রক্তাক্ত ছিল এবং কেমন নিষ্ঠুর ছিল দমনযন্ত্র। There was a code name of the operation that is called Operation Clean Down. আল জাজিরার প্রতিবেদনে আরও উঠে এসেছে, আবু সাঈদের হত্যার ঘটনা ধামাচাপা দিতে সরকার যেভাবে ভয়ভীতি ও ঘুষের আশ্রয় নেয়। শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান নাকি এই মামলার ময়নাতদন্ত রিপোর্ট 5 বার পাল্টাতে চাপ প্রয়োগ করেন। পুলিশ ফেঁসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে। রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে থাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। নিহত সাঈদের পরিবারকেও রাষ্ট্রীয় টেলিভিশনে হাসিনার সঙ্গে সাক্ষাতের নাটকে অংশ নিতে বাধ্য করা হয়, এমন অভিযোগ স্থান পেয়েছে প্রতিবেদনে। আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাঈদের রিপোর্টকে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এই অনুসন্ধানে আরও এক বিস্ফোরক তথ্য সামনে আসে। শিক্ষার্থীদের আন্দোলন ও হত্যাকাণ্ডের ভিডিও ছবি যেন আন্তর্জাতিক গণমাধ্যমে না পৌঁছায়, সেজন্য পুরো দেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, যাতে নিরাপত্তা নিশ্চিত করার নাম করে সরকারের রক্তাক্ত বাস্তবতা ঢাকা পড়ে থাকে। তবে আওয়ামী লীগ এই সমস্ত অভিযোগ ও ফোনালাপের সত্যতা অস্বীকার করেছে। তাদের দাবি, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। 18 জুলাইয়ে যেসব ফোনালাপ ভাইরাল হয়েছে তা ভুয়া। পাশাপাশি তারা বলছে, যদি আবু সাঈদের পরিবারের কেউ কোনো ভীতিকর অভিজ্ঞতার শিকার হয়ে থাকে, তাহলে তারা দুঃখ প্রকাশ করছে, আর আন্দোলনকারীদের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্যই সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।